হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? অনেক দিন হলো তোমাদের সাথে তেমনভাবে আর কোনো কিছুই শেয়ার করতে পারছি না। এই যে দেখো না, কদিন আগে আমরা গিয়েছিলাম একটা মেলাতে। সেই সুন্দর মুহূর্তটা যে তোমাদের সাথে শেয়ার করব, সেই সৌভাগ্যটাও আমার হয়ে উঠছিল না। ফাইনালি আজকে সেটা সম্ভব হলো। বাড়ি থেকে ওই 10-15 মিনিটের দূরত্বে হয় এই মেলাটা। ওই পয়লা বৈশাখ থেকে বসে, চলে প্রায় এক সপ্তাহ। আমরা ওখানে গিয়েছিলাম মেলার প্রায় শেষের দিনে। তাও দেখছো কত ভিড় এখানে। প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত এখানে প্রচুর ভিড় হয়। ঢুকতেই প্রথমে দেখতে পেলাম পুতুল নাচ হচ্ছে। এর আগেও আমি যতবার এই মেলাতে এসেছি পুতুল নাচ দেখে গিয়েছি। এই মেলাতে প্রত্যেক বছরই পুতুল নাচ মাস্ট থাকবেই। চলো এবার ভগবানকে দর্শন করে আসি। এখানে মূলত দ্বাদশ গোপালের মন্দির রয়েছে, যার পুজো উপলক্ষ করেই প্রতি বছর এখানে বিশাল মেলা বসে। আর দেখো, এই সুন্দর মুহূর্তটার সাক্ষী রয়েছে স্বয়ং চন্দ্রদেবও। আর মেলা কদিন মন্দিরে কিন্তু গোপাল আর সখী পুরো ভর্তি থাকে, কারণ মানুষ তাদের মানসিক অনুযায়ী এখানে গোপাল সখী এইসব দিয়ে পুজো দিয়ে যায়। আমাদেরও এইরকম একটা মানসিক রয়েছে, দেখি গোপাল কবে দিন দেয়। আর মন্দিরের পাশে আরও একটা স্টেজ ছিল, সেখানে দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তাই ওখানে দাঁড়িয়ে একটুখানি ওই বাচ্চাদের নাচ গান দেখলাম। এরপর আমরা চলে গেলাম মেলার আরও ভিতরের দিকে। আর মেলা মানেই তো নানা ধরনের খাবার দাবার, বাসনকোসন, খেলনাপাতি, সাজের জিনিস, আরও কত কিছুর দোকান। তবে দুর্ভাগ্যের বিষয় কি জানো তো, একটা কোনো জিনিসও একটু হাত দিয়ে দেখতে পারিনি। ওই যে আমাদের সাথে আমাদের দুটো ছানা ছিল। এরপর আমরা চলে গেলাম একটা মকটেলের দোকানে। মেলায় এত কিছু খাবার, মিষ্টির কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। তবে এই মকটেলের কালারগুলো দেখে ওর এটার দিকেই চোখ গেল। নিয়েছিল একটা ওয়াটারমেলন ফ্লেভারের মকটেল, যেটা টেস্ট আমার একেবারেই ভালো লাগে। এরপর আমি আর সৌরভ চলে গেলাম ফুচকা দোকানে। মেলায় গিয়েছি আর ফুচকা খাবো না তা কি কখনো হয়? তবে দুটো ছানাকে নিয়ে ফুচকা খাওয়াটা বেশ একটা চাপের ব্যাপার কিন্তু। আর মিষ্টির তো সারাক্ষণ লক্ষ্য ছিল এই টয় কারগুলোর দিকে। এই যে গাড়ি ঘোড়া, ওখানে ওই যে মিকি মাউস স্লাইড, আরও কত কিছু রয়েছে, সারাক্ষণ এগুলোই চড়বে বলে বায়না করে গেল। আর এই যে দেখো এই নাগরদোলা, এটা দেখে আমাদের জোজো কিন্তু ভীষণ মজা পাচ্ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা দেখছিল আর হাততালি দিচ্ছিল, আনন্দে নাচছিল। তবে যদিও নাগরদোলাটা চড়ার জন্য মিষ্টি বায়না করেনি, ওটা দেখে ও একটু ভয়ই পেয়েছিল। আর এই যে দেখো, এখানে আরও একটা স্টেজ করা হয়েছে। এখানে রাতে যাত্রা হবে ওই 12টা 12:30। অলরেডি এখানে অনেকেই জায়গা ধরে বসে আছে রাতে যাত্রা শুনবে। আর এই যে দেখো, এই ইয়াররিংসের দোকানটা দেখে আমি সবই যে একটু ঢুকতে যাব, সৌরভ বলল রাত হয়েছে এবার বাড়ি যাই চলো। ফেরার পথে ঢুকলাম এই আচার দোকানটাতে। অনেক কিছুই ছিল এখানে, লজেন্স, নানা ধরনের আচার, পাঁপড়, নানা ধরনের ডালের বড়ি থেকে আরও নানা ধরনের হজমের বড়ি, অনেক কিছু ছিল। তবে ঠিক বাজেটের মধ্যে লাগছিল না, সেই জন্য শুধুমাত্র নিলাম একটা বড় কৌটো পুদিনহারা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা।